প্রাথমিক স্কুলে স্কুল ছুটতে ফেরাতে বাড়ি বাড়ি ঘুরছেন ভিডিও। এসআইরা মন্তেশ্বরী পর্যন্ত পড়েছে, কিন্তু আর পরের বছরখানা ধরে আর স্কুল মুখ হননি তারা। মন্তেশ্বর ব্লকের এইরকম স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগী হয়েছেন প্রশাসন। তাদের বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস ও মন্তেশ্বর 3 নম্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল ইন্সপেক্টর মোহাম্মদ সোমের শেখরা। বিডিও সঞ্জয় দাস জানান, মন্তেশ্বর ব্লকের 3 নম্বর চক্রের 7 থেকে 8 জন স্কুল ছুট পড়ুয়ার সন্ধান মিলেছে। ভাগড়া মূলগ্রাম অঞ্চলের ভাদাই ও মূলগ্রামের এরকম স্কুল ছুট পড়ুয়া অভিভাবকদের কথা হয়েছে বলে জানান তিনি। এক অভিভাবক জানান, পরিবারের সদস্যরা চেন্নাইয়ে কাজ করেন। ছেলেটির মা এক অসুস্থ আত্মীয় দেখভাল করতে চেন্নাই গেলে ছেলেটিও তার সঙ্গে যায়, তাই ছেলেটির স্কুলে আর যাওয়া হয়নি। অন্য এক অভিভাবক জানান, প্রাথমিক পাশের পরে হাই স্কুল অন্য গ্রামের হওয়ায় ছেলেটি আর স্কুলে যেতে রাজি হয়নি, তাই পড়া এগোয়নি। ভিডিও সঞ্জয় দাস জানান, শিক্ষার প্রয়োজনীয়তা সরকারি সুযোগ সুবিধার বিষয়ে জানানোর পর অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে রাজি হন বলে জানান তিনি। এসআই মোহাম্মদ সোমেল শেখ বলেন, জেলা প্রশাসনের তৈরি তালিকা দেখে ভিডিও সাহেবের সঙ্গে স্কুল ছুটেদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েতের উচনা সেচনা উচ্চ বিদ্যালয় ও বসন্তপুর হাই স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পড়ুয়াদের বয়স অনুযায়ী নির্দিষ্ট ক্লাসে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, পাশাপাশি বিশেষ ক্লাসের মাধ্যমে বাদ পড়া পাঠ্যক্রম পূরণের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। এরকম উদ্যোগ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় চলবে বলে জানান এসআই মোহাম্মদ সোমেল শেখ ও বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ডিআই প্রিয়ব্রত মুখার্জি আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন পক্ষ থেকে কোথায় কি ব্যাপারে গিয়েছিলেন? আমাদের জেলাতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়া আউট অফ স্কুল চিলড্রেন নিয়ে উনি আমাদের কিছু স্টুডেন্টের নাম আমাদেরকে দিয়েছিলেন এবং তাদের খোঁজখবর নিয়ে তাদের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জেনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের জন্যই আজকে বিডিও স্যারের সাথে আমরা ভাগড়া মূলগ্রামের ভাদাই অঞ্চলে আউট অফ স্কুল চিলড্রেনদের বাড়িতে এসেছি। মানে এরা কি কতদিন স্কুল থেকে ড্রপ হয়েছিল? আমাদের কাছে যে তথ্য এসছে, মন্তেশ্বর 3 নম্বর চক্র আমার, সেই 3 নম্বর চক্রের প্রাইমারি সেকশনে 5 জন স্টুডেন্ট এমন আছে যারা হয়তো 2-3 বছর আগে স্কুলে পড়াশোনা করতো। তারা প্রাইমারি স্কুলে 4th শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। কোনো স্কুল যেখানে 5 আছে তারা 5 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে তারা আর হাই স্কুলে যায়নি। তো এই লিস্টগুলো পাওয়ার পরে আমরা তাদের বাড়িতে আসছি এবং সেই সমস্ত স্টুডেন্টের বাবা মায়ের সাথে কথা বলছি এবং তাদেরকে যতটা সম্ভব আমাদের দিক থেকে সাহায্য দিয়ে তাদের যে হাই স্কুল আছে সেইখানে তারা যেন তাদের পড়াটা কন্টিনিউ করতে পারে, এই জন্য তাদের বাড়িতে আজকে আসা। এরা যে মানে স্কুলে ভর্তি হলো না, এর কারণটা কি মনে হচ্ছে আপনার? যে তাদের গার্জেনের সাথে কথা বলে যেটা আমাদের মনে হলো যে তারা প্রথমে ভাবছিল যে স্কুলটা হয়তো দূরে হয়ে যাচ্ছে, সে যেতে চাইছে না, কিন্তু আমরা দেখলাম যে না, স্টুডেন্টের একটু কাউন্সিলিং দরকার ছিল। আসলে তার পড়াশোনার প্রতি অতটা মনোযোগ ছিল না। আমরা যখন তাকে এসে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বললাম, তার পাশে দাঁড়ানোর কথা বললাম, তার গার্জেনের সাথে সাথে স্টুডেন্টরাও সহমত পোষণ করলো এবং তারা ভর্তি হবে এই আশ্বাস আমরা পেলাম তাদের কাছ থেকে। এটা কি অভাবের তাড়না নাকি না স্কুলের প্রতি মানে শিক্ষার প্রতি একটা অনীহা? এদের শিক্ষার প্রতি অনীহা ঠিক না, আসলে স্টুডেন্টদের কাছে মোটিভেশনের কিছু অভাব ছিল। এই যে তারা পড়াশোনা করে তারা যে মানুষের মতো মানুষ হবে, এইটাই তাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না কথাটা। তো তাদেরকে আমরা বিডিও স্যার, এই জন্যই আমরা বিডিও স্যারকেও সাথে নিয়ে এসেছি যে যখন আমরা শিক্ষা দপ্তরের লোকজন বিডিও স্যারেরা তাদের বাড়িতে এসে তাদেরকে আমরা স্কুল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, আশা করছি এই পদক্ষেপটা দেখে আরও যারা আউট অফ স্কুল চিলড্রেন আছে যাদেরকে আমরা ট্রেস করতে পারছি না তারাও স্কুলমুখী হবে, তারা স্কুলে এসে অ্যাডমিশন হবে। মানে এই যে আপনারা এসেছেন এর পাশাপাশি আদার্স ছাত্ররা কতটা উৎসাহিত হবে মনে করছেন? আমরা যখন এখানে এলাম সত্যি আশেপাশের যে ছেলেমেয়েরা ছিল, গার্জেনরা ছিল, তারাও অনেক এসে ভিড় করলো, সেইখানে তারাও উদ্বুদ্ধ হলো। আমাদের যেটা মনে হলো তারা উদ্বুদ্ধ হলো এবং তারাও পড়াশোনার যে গুরুত্ব তারা অবধারণ করেছে এবং তাদেরও ছেলে মেয়েদের যেন নিয়মিত স্কুলে পাঠায়, আমরা এটা তাদের সাথে আলোচনা করেছি। তারা বলেছে তারা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়। এরা কি আগামী দিনে ভর্তি হবে, স্কুলে যাবে? আমরা সেই সমস্ত স্টুডেন্টের সাথে কথা বলার পরে আমরা যে নিয়ার বাই হাই স্কুল আছি সেই হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলেছি। বর্তমানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, 18 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। 18 তারিখের পরেই এই সমস্ত স্টুডেন্টের ভর্তির ব্যবস্থা হয়ে যাবে বসন্তপুর হাই স্কুলে
আর সিজনা উজনা পঞ্চপাড়া হাই স্কুলে তাদের অ্যাডমিশন হয়ে যাবে। কতজন ছাত্রছাত্রী আছে এখানে এই এলাকায়? গতকাল কি আমাদের 3 জন ছেলে মেয়ের বাড়ি আমরা যেতে পেরেছি। এইরকম আপাতত আমাদের হাতে 7-8 জনের নাম পেয়েছি। ভবিষ্যতে আরও যে নামগুলো পাবো আমরা আমাদের যথাসাধ্য সম্ভব তাদের বাড়িতে পৌঁছে তাদের স্কুলমুখী করার একটা প্রচেষ্টা নেব। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সোমেল শেখ, আমি মন্তেশ্বর 3 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। এরা যে মানে এতটা ড্রপ হলো, ডিফারেন্স হলো, এদের পড়াশোনার ক্ষতি হবে? আর না, এদের পড়াশোনার ক্ষতি হয়তো যতটা সম্ভব ততটা না হলেও আমরা যেহেতু হাই স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেছি এবং হেডমাস্টার মশাইও আশ্বাস দিয়েছেন যে আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বয়স অনুযায়ী ছেলে মেয়েকে ক্লাসে অ্যাডমিশন করাতে হবে। যেহেতু তারা 2 বছর আগে প্রাইমারি স্কুল থেকে চলে গেছে, তাদের 5-এ অ্যাডমিশন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী তার বয়স হচ্ছে ক্লাস 6-এ পড়ার, তাকে 6-এ অ্যাডমিশন করানো যাবে। কিন্তু তার রেমেডিয়াল ক্লাস হিসেবে সেই স্কুলের হেডমাস্টার মশাই বলেছেন তাদের আলাদাভাবে রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করবে। এই যে বিভিন্ন এলাকায় এবং বর্ধমান জেলায়, মন্তেশ্বর ব্লক সহ বর্ধমান জেলায় যে স্কুল ছুট যে মানে ছাত্রদের প্রবণতা বাড়ছে, এ সম্পর্কে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করলেন এবং কি জানাতে চাইছেন? সম্প্রতি বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় ডিএম ম্যাডাম এই ড্রপ আউটের বিষয়ে উদ্যোগী হয়েছেন তাদের রিঅ্যাডমিশন করানোর জন্য। আমাদেরও ব্লকে ব্লকে সার্কেলে বিভিন্ন জায়গায় আমাদের এসআইএসরা তারা ঘুরছেন, আমরাও বিভিন্ন জায়গায় যাচ্ছি। আর এই ধরনের স্কুলের এই যে প্রোগ্রাম, এগুলোও কিন্তু যে ড্রপ আউট স্টুডেন্ট তাদের কিন্তু স্কুলমুখী করতে বা স্কুলে ফিরিয়ে আনতে ভীষণ রকম সহযোগিতা করছে। মানে আপনারা জেলা থেকে কি মানে ব্যবস্থা গ্রহণ করেছেন যে যাতে স্কুলের ছাত্রছাত্রীরা ফিরে আসা যায়? বলবো, বিদ্যালয় ছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফিরিয়ে আনার জন্য আমাদের অববিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরও নির্দেশ দেওয়া হয়েছে। তারা তাদের অ্যাডমিশন রেজিস্টার অনুযায়ী তারা দেখবেন যে কোন কোন স্টুডেন্ট স্কুল ছুট, তারা সেই তালিকা তৈরি করবেন এবং তাদের যে অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেই অনুযায়ী তারা বাড়ি বাড়ি যাবেন এবং অভিভাবককে যারা বুঝিয়ে যাতে আবার মূল স্রোতে তাদের ফিরিয়ে আনা যায় ছাত্রছাত্রীদের, সেই চেষ্টা করা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে আজকের দিন পর্যন্ত আমি বলি আমার কাছে যা পরিসংখ্যান রয়েছে 182 জনকে স্কুলে ভর্তি করা হয়েছে। মানে তারা উৎসাহ হচ্ছে, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী তারা উৎসাহ হচ্ছে যারা হ্যাঁ আসছে, স্কুলে ফিরে আসছে। আপনার নাম তো? প্রিয়ব্রত মুখোপাধ্যায়, সহকারী বিদ্যালয় পরিদর্শক।